আচ্ছা, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। তো নর্মালাইজেশন বেসিক্যালি হচ্ছে কেন করা হয়? নর্মালাইজেশন করা হয় যাতে কোনো একটা রিলেশনের রিডানডেন্সিটা যাতে কমে যায়। এবার রিডানডেন্সি কী জিনিস? রিডানডেন্সি মানে হচ্ছে বেসিক্যালি দুটো বাদী কথা বলতে থাকে দুটো জিনিস। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি, সেকেন্ড হচ্ছে রিপিট। মানে মানে হচ্ছে একটা টেবিল আছে যেখানে অনেকগুলো কলাম আছে, দেখা গেলো এ এর ওপর ডিপেন্ডেন্ট, এ আবার এর ওপর ডিপেন্ডেন্ট, এ হয়তো এর ওপর ডিপেন্ডেন্ট, আবার হয়তো এই দুটো মিলিয়ে আবার এটাকে পাওয়া যায়। এরকম ভুলভাল অনেক রিলেশন বেরিয়ে যাচ্ছে, বা হয়তো একই ডেটা বারবার রিপিট করে যাচ্ছে। এইগুলোকে কমানোর জন্য আমরা নর্মালাইজেশনটা করি ফার্স্ট অফ অল। এবার নর্মালাইজেশন আমাদের কত ধরনের আছে? একটা আছে হচ্ছে আমাদের 1NF, সেকেন্ড হচ্ছে আমাদের 2NF, থার্ড হচ্ছে আমাদের 3NF, ফোর্থ হচ্ছে আমাদের BCNF। সিলেবাস আমাদের 4 ধরনের আছে। এবার এখানে ফার্স্টে আসছি হচ্ছে আমি 1NF-এ। 1NF-এর ফুল ফর্ম আমরা জানি, সেটা হচ্ছে ফার্স্ট নর্মাল ফর্ম। এখানে কন্ডিশন কি বলছে? কন্ডিশন হচ্ছে প্রতিটা সেলে ভ্যালুসগুলো অ্যাটমিক হবে। মানে হচ্ছে আমার কাছে টেবিল আছে, সেল মানে আমরা জানি, সেল মানে হচ্ছে এই যে বক্সটা, এটাকে হচ্ছে আমরা একটা সেল বলি। এবার অ্যাটমিক মানে কী বোঝায়? দেখা গেলো এরকম একটা টেবিল আছে, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে আমার কী বলে নেম, আর এটা হচ্ছে তোর অকুপেশন, আর এটা হচ্ছে ফোন নাম্বার। নেম একটা কিছু লেখা আছে, অকুপেশন লেখা আছে, ফোন নাম্বারে একটা ফোন নাম্বার আছে, স্ল্যাশ দিয়ে একটা ফোন নাম্বার লেখা আছে। নেম আছে, অকুপেশন আছে, ফোন নাম্বারে একটা ফোন নাম্বার, স্ল্যাশ দিয়ে একটা ফোন নাম্বার। নেম অকুপেশন একটা সিঙ্গেল ফোন নাম্বার, নেম অকুপেশন একটা ফোন নাম্বার, স্ল্যাশ দিয়ে একটা ফোন নাম্বার। তার মানে এই যে আমার ফিল্ডটা আছে, এখানে ভ্যালুটা নট অ্যাটমিক। এটাই কনভার্ট করার জন্য কী করতে হবে? আমাকে এরকম করতে হবে যে আমি নেম নিলাম, অকুপেশন নিলাম, ফোন নাম্বার 1 নিলাম, ফোন নাম্বার 2 নিলাম। নেম লিখলাম, অকুপেশন লিখলাম, ফোন নাম্বার 1-এর জায়গায় এই ফোন নাম্বারটা এসে বসালাম, এইটা ফোন নাম্বার 2 এসে বসালাম। নেম লিখলাম, অকুপেশন লিখলাম, এই ফোন নাম্বার 1-এরটা এখানে বসালাম, ফোন নাম্বার 2-এরটা এখানে বসালাম। 3 নম্বর জোন যে আছে তার নাম লিখলাম, অকুপেশন লিখলাম, 3 নম্বর জোনে ফোন নাম্বার এখানটা বসালাম, এই জায়গাটা আমি নাল লিখলাম। এরকম করতে করতে চলে গেলাম। দ্যাট ইজ কল্ড অ্যাটমিক। এবার আমার কাছে একটা অপশান আছে, আমি এরকম করে, এটা হচ্ছে অপশান 1, যে আমি এভাবে করতে পারি। অপশান 2 আমার কাছে আছে, যে আমি এরকম করে নাম লিখবো, অকুপেশন লিখবো, ফোন নাম্বার লিখবো, কিন্তু একটা সিঙ্গেল নাম লিখলাম, অকুপেশন লিখলাম, একটা সিঙ্গেল ফোন নাম্বার লিখলাম। এই সিঙ্গেল নামটাই আবার রিপিট করালাম। ফর এক্সাম্পল, এখানে ধরে নিচ্ছি, এখানে নাম লেখা আছে ফার্স্টে রাম, তাহলে আমি লিখবো রাম, অকুপেশন হচ্ছে কিং, ফোন নাম্বার হচ্ছে 983। আবার লিখবো আমি রাং, অকুপেশন কিং, 9863, 65। এরম হয় ব্যাপারটা। মানে এখানে আমার পাশাপাশি হচ্ছিলো, নিচে নিচে হচ্ছে, তবে এইখানে আমার নাম্বার অফ রোজ অনেক বেড়ে যাবে, যেটা এখানে হচ্ছিলো না। এখানে কলমটা বাড়ছিলো, এখানে আমি এক্সট্রা কলম অ্যাড করছিলাম, আর এখানে হচ্ছে আমি এক্সট্রা রো অ্যাড করছি। আচ্ছা, এটা হচ্ছে আমার 1NF। এবার তার মানে কোনো একটা টেবিল যদি আমাকে দিয়ে দেয়, আমাকে যদি বলা হয় যে টেবিলটা 1NF-এ আছে কিনা বলো, আমি সোজাভাবে দেখবো যে ওখানে এমন কোনো সেল আছে কিনা যেখানে 2খানা করে ভ্যালু আছে। দেখলে বুঝে যাবো, কোনো অসুবিধা নেই।
আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আমাদের 2NF। টু এন এফ মানে হচ্ছে আমাদের সেকেন্ড নর্মাল ফর্ম। 2NF-এ কী বলে? 2NF-এ বলে যে একটা গিভেন রিলেশন 2NF-এ তখনই থাকবে যখন এক হচ্ছে সেটা অলরেডি 1NF-এ থাকবে, সেকেন্ড হচ্ছে সেখানে কোনো ধরনের পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, এবার পার্শিয়াল ডিপেন্ডেন্সি কী জিনিস? পার্শিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে, আমি ধরছি এখানে একটা টেবিল আছে, টেবিলে আমার টেবিলটাতে আমার কিছু ইয়ে আছে, কী বলে ওটাকে, কলাম আছে। কলামের নাম ফর এক্সাম্পল ধরছি, কলামের নাম আমি এক্স ওয়াই জেড কি। এবার হয়তো এমন রিলেশন বেরিয়েছে যে আমি দেখতে পাচ্ছি এই টেবিলটার প্রাইমারি কি আমার দাঁড়িয়েছে গিয়ে এক্স আর ওয়াইয়ের কম্বিনেশনটা, ঠিক আছে? তার মানে এক্স ওয়াই যদি আমাকে বলে দেয়, আমি সেখান থেকে হচ্ছে জেড আর পি আমি পেয়ে যাব, অসুবিধা নেই। কিন্তু দেখা যাচ্ছে আমাকে যদি আলাদা করে শুধু ওয়াই বলে দেয়, আমি সেখান থেকেও হয়তো পি পেয়ে যাই। তার মানে আমি যদি পি এর কথা বলি, আমি যদি এখন শুধু পি এর কথাটা বলি, পিকে ওয়াই থেকে পাওয়া যায়, ঠিক আছে? ওয়াইটাকে হু ইজ ওয়াই, ওয়াই হচ্ছে এই প্রাইমারি কি একটা পার্ট। দ্যাট মিন্স এইটা আমার পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এক্সাম্পল যদি কেউ জিজ্ঞেস করে, এক্সাম্পল আমি কী বলবো? আমি এরকম একটা এক্সাম্পল দিতে পারি কাউকে, যে ধরে নিচ্ছি আমার কাছে একটা টেবিল আছে, এখানে ইউজার আইডি আছে। ধরে নিচ্ছি আমার কাছে টেবিল আছে, একটা কোর্স আইডি আছে, টেবিল আছে, একটা কোর্স ফি আছে, ঠিক আছে? না, ইউজার আইডি কোর্স ফি তো বলা যাবে না। ইউজার আইডি কোর্স ফি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। আচ্ছা, ধরে নিচ্ছি এরকম কিছু আছে। তাহলে ইউজার আইডি আছে 1, সে নিয়েছে হয়তো 101, ধর সে নিয়েছে 101 কোর্সটা। ইউজার আইডি আছে আমার 2, সে নিয়েছে, আচ্ছা ফিস একটা কিছু লেখা আছে, ঠিক আছে? এ নিয়েছে 102 কোর্সটা, ফিস লেখা আছে। 1 আবার 104 কোর্সটা নিয়েছে, ফিস লেখা আছে। 3 আবার 108 কোর্সটা নিয়েছে, ফিস লেখা আছে। তারপরে হচ্ছে কী বলে, এরকম আছে যে 2 হচ্ছে 101 কোর্সটা নিয়েছে, ফিস লেখা আছে। এখানে শুধুমাত্র আমি ইউজার আইডিকে অ্যাজ আ প্রাইমারি কি বলতে পারি না, কারণ 1-এর রেসপেক্টে এই রোটা পাবো, আমি এই রোটা পাবো, তাহলে কোনটা চুজ করতে হবে আমি ঘাবড়ে যাচ্ছি। কিন্তু আমি জানি একটা ইউজার একটা কোর্স একবারই নিতে পারবে। তার মানে আমাকে যদি এখানে কেউ বলে যে তুমি প্রাইমারি কি ফরমেশনটা বানাও, তখন আমি বলবো যে ইউজার আইডি আর কোর্স আইডি দিয়ে প্রাইমারি কি দাঁড়িয়ে যাবে। তার মানে এটার প্রাইমারি কি কোনটা দাঁড়াবে? প্রাইমারি কি হচ্ছে ইউজার আইডি আর হচ্ছে ধর কোর্স আইডি, এই দুটো হচ্ছে আমার প্রাইমারি কি দাঁড়াবে। তার মানে এই দুটো আমাকে বলে দিলে আমি এরকম কোর্স ফ্রি বল বা ধর রেজিস্ট্রেশন ডেট এইগুলো পেয়ে যাব। এবার যদি খেয়াল করি খুব ভালোভাবে, দেন আমি বলতে পারি এই টেবিলটার প্রাইমারি কি হয়তো ইউজার আইডি আছে আর কোর্স আইডি আছে, এটা হচ্ছে প্রাইমারি কি। ভালো কথা, এইগুলোকে বলে দিলে আমি কোর্স ফিস আর হচ্ছে রেজিস্ট্রেশন ডেটটা পেয়ে যাব। ভালো কথা। আচ্ছা, আমাকে যদি কেউ এসে কোশ্চেন করে এখন এটা কি 1NF-এ আছে, আমি পরিষ্কার বলে দেবো যে আছে। কেন? কারণ সব জায়গায় ফিক্স একটা করে লেখা, সব জায়গায় রেজিস্ট্রেশন রেট একবারই করে লেখা, সো ইটস ইন 1NF। কেউ যদি জিজ্ঞেস করে এখানে কি কোনো
পার্শিয়াল ডিপেন্ডেন্সি প্রেজেন্ট আছে, তখন আমি বলবো যে হ্যাঁ পার্শিয়াল ডিপেন্ডেন্সি প্রেজেন্ট রয়েছে। কী করে বুঝলাম রয়েছে? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে যে কোর্স ফিজটা আছে সেটা কোর্স আইডি থেকে পাওয়া যায়। মানে একটা কোর্স আইডি বা একটা যে কোনো পার্টিকুলার কোর্সের কোর্স ফিটা হচ্ছে সেম। তার মানে কোর্স ফি ডিপেন্ডেন্ট কোর্স আইডির ওপর, দ্যাট ইজ কল্ড ফাংশনাল ডিপেন্ডেন্সি। ঠিক আছে, সরি পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আচ্ছা, তো এটাকে রিমুভ করতে হবে। এবার এটাকে যখন রিমুভ করতে হবে তখন আমার কী করতে হবে? কিছুই না, জিনিসটা খুব ইজি। সেটা হচ্ছে যেগুলো আছে মানে ইউজার আইডি সেটাকে লিখে ফেললাম। কোর্স আইডি থেকে কোর্স ফি পাওয়া যায় তো, রাইট? তাহলে শুধু কোর্স আইডিটা লিখবো আমি এখানে, কোর্স আইডি লিখবো। কোর্স ফিটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি, আমি রেজিস্ট্রেশন ডেটটাকে লিখবো। এই তিনটে যে টেবিল বানাবো, আর আলাদা করে হচ্ছে আমি কোর্স আইডি আর কোর্স ফিজ দিয়ে একটা টেবিল বানাবো। এই দুখানা হচ্ছে টেবিল আমার তৈরি হবে। তার মানে যেটা প্রাইমারি কির পার্ট যেটা ছিল বা যেটা প্রাইমারি কির অংশ ছিল সেটাকে আমি রেখে দিচ্ছি মেন টেবিলের মধ্যে, কিন্তু ওইটা থেকে যেটা পাওয়া যাবে এই দুটোকে নিয়ে আমি আলাদা একটা টেবিল বানিয়ে দিচ্ছি। আর প্রাইমারি কির অংশটা থেকে যেটা পাওয়া যাচ্ছিল সেইটাকে আমি আর মেন টেবিলে রাখছি না। ঠিক আছে, এটা যদি অ্যাকচুয়ালি এই জিনিস হলো না, যদি কেউ ঠান্ডা মাথায় ভাবে, মানে তাকে যদি এরকম 1n 2n পার্শিয়াল ডিপেন্ডেন্সি না বলা হয়, সে তাকে যদি নর্মালি বলা হয় যে ভাই এটাকে ঠিকঠাক করে দিত, তখন আলটিমেটলি সে না এই জিনিসটাই করবে। ঠিক আছে, এটাকে নাম দিয়ে দিচ্ছে এরকমভাবে, আর কিছুই না। তো এটাই আর কি। এবার এখানে সোজা কেউ যদি বলে যে আমি কি কোর্স ফিটাকে রেখে দেবো, আমি বলবো না, কোর্স ফিকে রাখলে কী করা হবে? কোর্স ফিকে মেন টেবিলে রাখলে তো জিনিসটাই বুঝতে পারবো না। সে 101 কোর্স ফি 5,000, 104 কোর্স ফি 5,000, তাহলে মেন টেবিলে যদি আমি এখন 5,000কে রাখি তাহলে ও 101কে বলছে নাকি 104কে বলছে? আমি তো সেই রেফারেন্সটা এখান থেকে আমি পাবো না। আর তো বেটার হচ্ছে আমি কোর্সটাকে রাখবো, মানে যেইটা থেকে পাওয়া যায় সেইটাকে মেন টেবিলে রেখে যেটা পাওয়া যাচ্ছে আর যেটা থেকে পাওয়া যাচ্ছে সেটাকে তার একটা আমি আলাদা করে টেবিল বানাবো। ঠিক আছে, এটা হচ্ছে মেন বিষয়টা, আর কিছুই না। তো কি তাহলে আমি যদি এই ফর্ম্যাটটায় আসি তখন কি বলবো? যে যদি এরকম হয় যে ওয়াই থেকে পিকে যদি পাওয়া যায় তাহলে এক্স ওয়াই জেড একটা টেবিল বানাও, আর একটা টেবিল করা হচ্ছে ওয়াই আর পি এর, ব্যাস ডান, দুখানা টেবিল হয়ে যাবে। এবার আছে 3NF। হচ্ছে থার্ড নর্মাল ফর্ম। থার্ড নর্মাল ফর্মে কী হয়? থার্ড নর্মাল ফর্ম মানে বেসিক্যালি কিছুই নয়, এটাও খুব ইজি জিনিস। থার্ড নর্মাল ফর্মে কোনো একটা কিছু থাকতে গেলে প্রাইমারিলি সেটাকে হচ্ছে আগে সেকেন্ড নর্মাল ফর্মে থাকতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে সরি BCNF কেন রেখে দিচ্ছি, এখানে কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না, এখানে কোনো ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। এবার এখানে যদি কেউ বলে যে আমাকে যে তাহলে তুমি এটা একটা এক্সাম্পল দাও, তখন আমি বললাম যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। ঠিক আছে, আচ্ছা আমি একটা এক্সাম্পল নিচ্ছি এরকম করে, যে আগে নর্মালি বলি যে এ বি সি ডি এই একটা আমার টেবিল আছে। দেখা গেল এই টেবিলটার প্রাইমারি কি, এই টেবিলটার প্রাইমারি কি এসে দাঁড়িয়েছে হচ্ছে এ প্রাইমারি কি মানে এ এর ভ্যালুগুলো ইউনিক আছে। তার মানে যে কোনো একটা ভ্যালু বলে দিলে আমি ওই রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এটুকু আমি বুঝে গেছি। খুব ভালো কথা। এবার বলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা কী জিনিস? হোয়াট ইজ ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে দেখা গেলো এ তো আমার প্রাইমারি কি, তার মানে এ হচ্ছে আমার এখানকার প্রাইমারি কি। আচ্ছা, এই BCD এই তিনটেই হচ্ছে আমার নন প্রাইমারি কি। এই তিনটে আমার প্রাইমারি কি পার্ট নয়, পাতি কথা বলতে গেলে এই তিনটেই
আমার প্রাইমারি কির পার্ট বা অংশ নয়। তাহলে কী হবে? তাহলে দেখা যাবে যে যদি এরকম কেস হয়, এই যে বিসিডি যে আমার 3টে রো আছে, সেখানে এরকম ঘটনা ঘটলো যে বিসিডির মধ্যে বি থেকে আমি ডিকে পাচ্ছি। তার মানে কোনো একটা নন প্রাইমারি কি থেকে কোনো একটা অন্য নন প্রাইমারি কি এলিমেন্টকে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? সেটাই আমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। তাহলে এখানে যদি এরকম হয় যে এ বললে আমি বি সি ডি পেয়ে যাচ্ছি, আবার বি বললে আমি ডি পাচ্ছি, এবার আমি দেখলাম বি বলে ডি পাওয়া যাচ্ছে, ও বাবা, বি তো নন প্রাইমারি কি, ডিও তো নন প্রাইমারি কি, তাহলে তো এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি প্রেজেন্ট রয়েছে। তখন বলা হলো তাহলে টেবিল দুটোকে ভেঙে দাও। এবার সেম জিনিস কীভাবে ভাঙবো? সেম ব্যাপার, যে এ বি সি একটা টেবিল করব, আর যেহেতু বি থেকে ডি পাওয়া যাচ্ছিলো, তাহলে বি আর ডি একটা অন্য টেবিল করে দাও, ব্যাস ডান। ব্যাস, তাহলে আর ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা থাকবে না। এবার একটা এক্সাম্পল যদি আমি দিই, তাহলে কীভাবে বলবো? আমি ধর নিচ্ছি যে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট স্টেট, ঠিক আছে? স্টুডেন্ট স্টেটটা বেশি বড় আছে, স্টেট, বা দেখা হলো স্টেট না হয় গেম আছে, আর একটা ফিজ আছে। এবার একটা স্টুডেন্ট, ওয়ান স্টুডেন্ট ক্যান টেক অনলি ওয়ান গেম, এই পলিসিটা এখানে রয়েছে, এটা পলিসি কোম্পানির। তার মানে একটা স্টুডেন্ট একটাই গেম খেলতে পারে। এবার স্টুডেন্ট আইডি আছে 101, নাম আছে, গেম আছে ক্রিকেট, ফিজ আছে 600। 102 এসছে, নাম আছে, নাম লেখালো, ও লিখলো হচ্ছে ফুটবল, ফিজ 500। 103 এসছে, ও লেখালো হচ্ছে হকি, ফিস হচ্ছে 400। 104 এসে বললো যে আমিও ফুটবল নেব, আমি বললাম 500 টাকা। 105 এসে বললো যে আমি ক্রিকেট নেব, আমি বললাম ক্রিকেট 600 টাকা। এর মতো নাম লেখাচ্ছে। এবার আমাকে এখানে এসে কেউ জিজ্ঞাসা করেছে, দাদা এটা তোমার কাছে টেবিলটা তৈরি হয়েছে, এটা কি 1NF-এ আছে? কেউ একটা কোয়েশ্চেন করেছে আমাকে, ঠিক আছে? যখন আমাকে কেউ কোয়েশ্চেনটা করলো যে এটা কি 1NF-এ রয়েছে, তখন আমি বলবো যে না, এটা তো 1NF-এ রয়েছে, হ্যাঁ রাইট, গুড। কেন আছে? কারণ এখানে এমন কোনো ভ্যালু নেই যেটা আমার ডাবল ভ্যালু আছে, এমন কোনো সেল নেই যেখানে আমার ডাবল ভ্যালু আছে, দ্যাট মিনস এটা 1NF-এ রয়েছে। এবার আমাকে কোয়েশ্চেন করলো, দাদা এটা 2NF-এ আছে, আমি বলবো 2NF-এ দেখি, দাঁড়াও তো, এই টেবিলটার প্রাইমারি কি কোনটা? তখন আমাকে বললো এই স্টুডেন্ট আইডিটা হচ্ছে এই টেবিলটার প্রাইমারি কি। এবার আমি বললাম 2NF-এ মানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, যেখানে প্রাইমারি কি হচ্ছে একের বেশি এলিমেন্ট নিয়ে তৈরি হবে, আবার প্রাইমারি কি কোনো একটা পার্ট, সেখান থেকে অন্য একটা এলিমেন্ট পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? সেই রেসপেক্টে যদি দেখা যায়, তাহলে কোনো কিছুই তো ওরকমভাবে কম্বিনেশনে আসছে না, তাই না? মানে পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কী ছিল? এই আমি যখন করলাম পার্শিয়াল ডিপেন্ডেন্সিটা কী ছিল, যে এরকম XY মিলিয়ে প্রাইমারি কি তৈরি হচ্ছিল। তার মানে এখানে তো যদি অংশ, এই যে বলছে না যে পি হচ্ছে প্রাইমারি কি একটা পার্টের ওপর ডিপেন্ডেন্ট, দ্যাটস ওয়াই পার্শিয়াল ডিপেন্ডেন্সি। তার মানে এক্স বা পি যে কোনো একটা যদি প্রাইমারি কির কোনো একটা পার্টের ওপর ডিপেন্ডেন্ট হতে হয়, তাহলে প্রাইমারি কিটা তো অ্যাটলিস্ট একের বেশি এলিমেন্ট থাকতে হবে। তার মানে প্রাইমারি কি যেই এলিমেন্টটা আছে আমার, সেইটা হচ্ছে আমার কম্পোজিট প্রাইমারি কি হতে হবে। সেটা হচ্ছে আমার কম্পোজিট প্রাইমারি কি হতে হবে। এবার কম্পোজিট প্রাইমারি কি মানে কি, একের বেশি প্রাইমারি কি মানে একের বেশি এলিমেন্ট নিয়ে তৈরি হবে, বা একের বেশি অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হবে, ঠিক আছে? সো এখানে তো আমার প্রাইমারি কি তৈরি হয়েছে অনলি একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট। তাহলে আমি এই পার্শিয়াল ডিপেন্ডেন্সি পাবো কোত্থেকে? তার মানে এটা 2NF-ও রয়েছে।
এবার আমার কোয়েশ্চেন করেছে, দাদা এটা কি কেউ এটা কি 3NF-এ আছে? আমি বললো ওয়েট, এখানে প্রাইমারি কি হচ্ছে স্টুডেন্ট আইডি, তাহলে নন প্রাইমারি কি কোনগুলো? আমাকে বললো স্টুডেন্ট নেম, গেম, ফিস। আমি বললাম নাম বললে কি গেম পাওয়া যায়? বলছে না। আমি কেন নয়? বলছে 101 যে লোকটা আছে তার নাম হচ্ছে রাম, 105-এর লোকটার নাম হচ্ছে রাম, রাম দুটো আছে, তাহলে রাম ও হচ্ছে একটা মিনিট, 105 না, 104-এর লোকটার নাম হচ্ছে রাম। এ বলছে এই যে রাম যিনি, সে হচ্ছে ক্রিকেট খেলে, আবার 104 আইডির নাম হচ্ছে ফুটবল খেলে, তাহলে তো নাম তো মিলে যাচ্ছে, তার মানে তো নাম থেকে তো গেম পাওয়া যাচ্ছে না। আমি বললাম ঠিক। আচ্ছা, এবার আমাকে বলছে, আমি বললাম তাহলে কি গেম থেকে ফিস পাওয়া যায়? বলছে হ্যাঁ, ক্রিকেটের একটা ফিক্সড প্রাইস আছে, ফুটবল একটা ফিক্সড প্রাইস আছে, হকির ফিক্সড প্রাইস আছে। এরকম হতেই পারে, দেখা হলো ক্রিকেটের 600, তো এরপর আছে বাস্কেটবলে 500, 500 রিপিট করছে সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু বাস্কেটবল মানেই 500, তার মানে গেম বললে আমি ফিস পেয়ে যাচ্ছি। ব্যাপারটা এরকম নয় যে এর জন্য ক্রিকেটের দাম 600, এর জন্য ক্রিকেটের দাম হয়তো 500, এরকম কিন্তু না ব্যাপারটা। ক্রিকেট মানেই 600, ফুটবল মানেই 500, হকি মানেই 400, বাস্কেটবল মানেই 500, এরকম ব্যাপারটা রয়েছে, ঠিক আছে? সো গেম বললে আমি ফিস পাচ্ছি, তার মানে নন কি থেকে নন কি পাওয়া যাচ্ছে। যদি আমার নন কি থেকে নন কি পাওয়া যায়, দ্যাট মিন্স এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি প্রেজেন্ট রয়েছে। এটাকে আমাকে সরাতে হবে। সরানোর জন্য আমি কী করবো? সরানোর জন্য হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, গেম একটা বানাবো, আর আলাদা করে হচ্ছে আমি গেম আর হচ্ছে ফিজ এটার বানাবো, ব্যাস আমার ডান হয়ে যাবে, ঠিক আছে? এবার বলা হচ্ছে সবই তো বুঝলাম, সবই তো হলো, সবই ঠিক আছে, এটা করার পর কি ঝামেলা মিটে যায়? একদম পুরো প্রপার, একদম হেভি ভালো করে যেটাকে বলে, মানে কী বলবো, ডিটেলস কি বেরিয়ে যায়? তখন আমি বললাম যে না, আর একটা কেস হতে পারে এখানে। বলা হলো আমাকে যে আরেকটা কেস কী হতে পারে এখানে। আমি বললাম দেখা গেল এরকম রয়েছে। আচ্ছা, এখন আমরা BCNF-এ ঢুকছি। হ্যাঁ, BCNF বা বয়কট বা এরকম একটা কিছু নাম, বয়কট নর্মাল ফর্ম। আচ্ছা, BCNF-এ কী বলছে? দেখা গেল একটা টেবিল আছে আমার কাছে, যেখানে এরকম ব্যাপার, টেবিলটা প্রথমত তো কন্ডিশন আমার একটা, যে 3NF-এ থাকতে হবে। 3NF-এ কন্ডিশন ফুলফিল করছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওখানে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি প্রেজেন্ট থাকবে না, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, তাহলে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সিটা আবার কী জিনিস, ঠিক আছে? অ্যাকচুয়ালি 1NF 2NF BCNF জিনিসগুলো খুব ইজি, এগুলো বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন জায়গায় এত কমপ্লেক্স করে লেখা না, ওই জিনিসগুলো বোঝা যায় না, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি জিনিসগুলো খুব ইজি, কিন্তু মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের জিনিসগুলো খুব সোজা জিনিস, কঠিন কিচ্ছু না এখানে। BCNF-এ পাতি বলবে কেউ এসে যে ভাই এখানে কিন্তু আমার, ঠিক আছে, ইয়ে হবে না, কি বলে, ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না মানে কি বোঝাবে? মানে হচ্ছে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি, তাহলে এবার বুঝতে হবে কী জিনিস। ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি হচ্ছে, দেখা গেল ABC এই 3টে অ্যাট্রিবিউট আছে আমার একটা টেবিলে। ট্রিভিয়াল মানে দেখা গেল আমাকে জিজ্ঞেস করলে এসে যে এই টেবিলের প্রাইমারি কি কোনটা, আমি বললাম A আর B মিলিয়ে প্রাইমারি কি তৈরি হয়েছে, মানে এখানে একটা আমার কম্পোজিট প্রাইমারি কি রয়েছে। আচ্ছা, যদি এরকম দেখা যায় AB প্রাইমারি কি, তাহলে নন প্রাইমারি কি কোনটা, বা নন কি এলিমেন্ট কোনটা, সেটা বলে অনলি C পড়ে আছে, ঠিক আছে? এবার দেখা গেল যে A আর B বলে দিলে আমি C পেয়ে যাই, গুড, ওকে, কিন্তু C বললে আবার বিকে পাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা একটু অদ্ভুত টাইপের হয়ে গেল, যে আমি AB-কে বললে C পাই, আবার শুধু C বললে আমি আবার বিকে উল্টে আবার বিকেও পাচ্ছি, মানে নন কি, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, যে এটা কোনো নন কি এলিমেন্ট যে রয়েছে
সে হচ্ছে আবার ঘুরিয়ে ওকেই আবার মিন করছে, ঠিক আছে? এবার কেউ যদি জিজ্ঞাসা করে দাদা, মানে কেউ যদি জিজ্ঞেস করে আমাকে যে তাহলে পার্শিয়াল ডিপেন্ডেন্সির ডিফারেন্স কী, তাহলে বলবো আমি যে এই জায়গাটা খুব মানে ভালো করে বোঝাটা দরকার। সেটা হলো, আমার কাছে দেখা গেল এরকম 4টে অ্যাট্রিবিউট আছে, যেখানে এ বি এটা হচ্ছে আমার প্রাইমারি কি এলিমেন্ট। এ বি বললে আমি সিডিকে পাই, এ বিকে বললে আমি সিডিকে পাই, মানে এ আর বি এটাকে বললে আমি সি পাই ডি পাই। ভালো কথা, এখান থেকে যদি দেখা যায় যে শুধুমাত্র আবার বিকে বললেও সিকে পাওয়া যাচ্ছে, তার মানে আলাদা করে বি থেকে সি পাওয়া যায়, এইটাকে বলা হবে বেসিক্যালি পার্শিয়াল ডিপেন্ডেন্সি, যেটা আমরা একটু আগে দেখেছি। কিন্তু যদি উল্টোটা হয়, যে উল্টোটা মানে কি, উল্টোটা মানে হচ্ছে বি থেকে সিকে পাওয়া যায় না, কিন্তু সি থেকে বিকে পাওয়া যায়, মানে এ বি আছে, এ বি থেকে সি ডি তৈরি হয়, আবার সি থেকে বিকে পাওয়া যায়, মানে এটা বললে এটা পাওয়া যায়, তখন সেটা হচ্ছে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি, ঠিক আছে? আচ্ছা, এটা এদিকে বলো আমাকে যে একটা এক্সাম্পল দিয়ে বলো, তখন আমি কী বলবো? আমি বলতে পারি যে ধরে নে এরকম একটা স্টুডেন্ট আইডি আছে, টেবিল আছে একটা আমার কাছে, স্টুডেন্ট আইডি আছে, সাবজেক্ট আছে, আর ফ্যাকাল্টি আইডি আছে বা টিচার আইডি আছে, যে কোনো একটা ফ্যাকাল্টি আইডি বা টিচার আইডি যেটা ধরবো আমি, ঠিক আছে? দেখা হলো 101 এই স্টুডেন্টটা ফিজিক্সকে নিচ্ছে, ঠিক আছে? ফ্যাকাল্টি 1 যে আছে সেই স্যারটা এই ফিজিক্স পড়াচ্ছে। 101 আবার সাবজেক্ট হিসাবে হয়তো ম্যাথসকে নিয়েছে, ম্যাথস ফ্যাকাল্টি 2 যিনি আছে তিনি পড়ান, বা টিচার 2 যিনি আছে তিনি পড়ান, যে কোনো একটা ফ্যাকাল্টি ভাব বা আচ্ছা টিচার যখন লিখেছি টিচারই ধরছি এখানে আমি, তো টিচার 2ই পড়ায়। এবার 103 এসছে, যে হচ্ছে বায়োলজি নিয়েছে, বায়োলজি টিচার 3 পড়ায়। 104 এসছে, সেও ফিজিক্স নিয়েছে, সে দেখা গেল অন্য ক্লাসে মানে অন্য সেকশানে আছে, সেই সেকশানে ফিজিক্স নেয় হচ্ছে T04 টিচার। 105 যে এসছে সে ম্যাথস নিয়েছে, ওই সেকশানে পড়ায় হচ্ছে T09 টিচারটা ম্যাথস পড়ায়। তার মানে এখানে কেউ কোয়েশ্চেন করে দাদা এটা কি 1NF-এ আছে? আমি বললাম হ্যাঁ আছে। 2NF-এ আছে? আমি বললাম 2NF-এ আছে কিনা দেখার জন্য আমাকে দেখতে হবে এই টেবিলটার কী বলে প্রাইমারি কি কোনটা। তখন আমাকে বললো দাদা টেবিলের প্রাইমারি কি তো এইটা আর এইটা মিলিয়ে হচ্ছে। আমি বললাম আচ্ছা মিলিয়ে হচ্ছে? বলছে হ্যাঁ। আলা এরকম কি হয় যে এই দুটোর মধ্যে কোনো একটা থেকে হচ্ছে আবার টিচার আইডি পাওয়া যাচ্ছে? বলছে না, 101 বললে কোনো সময় T01 আছে, 101 বলে কোনো সময় T02 আছে, তার মানে স্টুডেন্ট আইডি বলে টিচার আইডি আমি পাবো না। আমি বললাম যে সাবজেক্ট বললে টিচার আইডি পাওয়া যাচ্ছে? বলছে না, ফিজিক্স 10 মানে T01 স্যারটা পড়ায়, আবার ফিজিক্স T04 স্যারটাও পড়ায়, দুজন স্যার পড়ান, তাহলে ফিজিক্স বললেই যে আমি টিচার আইডি পেয়ে যাবো বা টিচার কে বুঝে যাবো তার কোনো উপায় নেই। তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, তার মানে এখানে কিন্তু পার্শিয়াল ডিপেন্ডেন্সি প্রেজেন্ট নেই। আচ্ছা, এবার আমি বললাম যে এটা কি 3NF-এ আছে? বলছে 3NF-এ তো আছেই, কারণ নন কি তো শুধুমাত্র এইটা, আর এরপর তো কোনো কিছু নেই যে ডিপেন্ডেন্টটা হবে। আমি বললাম গুড, 3NF-ও তাহলে প্রেজেন্ট আছে, তার মানে এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নেই। এইবার বলছি এটা কি BCNF-এ আছে? BCNF মানে ট্রিভিয়াল। এবার বললো যে স্টুডেন্ট আইডি আর যদি আমাকে সাবজেক্ট বলে দেয় তাহলে হচ্ছে আমি টিচার আইডি পেয়ে যাব, রাইট? আমি বললাম হ্যাঁ, কিন্তু টিচার আইডিও যদি বলে দেয় আমি সাবজেক্ট পেয়ে যাব, তার মানে এইটা আবার এটার উপর মানে এটা থেকে এটা পাওয়া যায়, তার মানে প্রাইমারি কির কোনো একটা পার্ট সেইটা নন কি এলিমেন্ট থেকে পাওয়া যাচ্ছে, তার মানে প্রাইমারি কির কোনো একটা পার্ট নন কি এলিমেন্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল্ড ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি। এইটা যদি প্রেজেন্ট থাকে
তাহলে সেটা বিসিএনএফে থাকবে না। এই ট্রিভিয়াল ডিপেন্ডেন্সিটাকে আমাকে সরাতে হবে, ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি আমাকে হাঁটাতে হবে। তার জন্য আমি কী করব? তার জন্য আমাকে এটা করতে হবে, সেটা হলো টেবিলটাকে আবার দুটো পার্টে ডিস্ট্রিবিউট করতে হবে। কেমনভাবে করব? একটা হচ্ছে এসআইডি করব, আর একটা হচ্ছে সাবজেক্ট করব, এটা একটা হবে। আর একটা হচ্ছে সাবজেক্ট করব, আর হচ্ছে টিচার আইডি এটা বানাবো। ব্যাস, ডান, বিসিএনএফ।